এই মুহূর্তে আমি বলতে পারি যে এই মুহূর্তে কারো কোনো অদৃশ্য হাত নাই যে এটা করবে, যে কাউকে বাধা দিচ্ছে। আপনি যদি বলেন যে সরকার থেকে বা নিয়ন্ত্রক সংস্থা থেকে বা ডিএসসির বোর্ড থেকে, এই মুহূর্তে ওই ধরনের বাধা নাই। তো যদি কোনো দেখা যায় যে কোথাও কাজ করতে তারা ব্যর্থ হচ্ছে, সেক্ষেত্রে বলতে হবে যে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের আমাদের যে ওই টিমগুলো আছে তাদের ব্যর্থতা। বাট একই সাথে মনে রাখতে হবে যে আপনি দীর্ঘদিন যদি একটা প্রসেস, একটা কালচারের সাথে অভিযোজিত হয়ে যান, সেখান থেকে বের হয়ে আসাটাও কিন্তু ডিফিকাল্ট। খাঁচার পাখিকে আপনি ছেড়ে দিলেন, ও যদি অনেক দিন থেকে অভ্যস্ত হয়ে যায়, ও দিনের শেষে আবার খাঁচাতেই ফিরে আসে। দিস ইজ সামহাওয়্যার উই নিড টু ফিক্স থিংস। যে আমি যেটা বলছিলাম যে আমাদের গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল একটা ফ্রেমওয়ার্ক আমরা একটা কাজ হাতে নিয়েছি। যেহেতু আমাদের ভিতরে ওই ধরনের এই মুহূর্তে এক্সপার্ট নাই, সো উইল অ্যাপয়েন্ট অ্যান এক্সটার্নাল কনসালটেন্ট টু বিল্ড দ্যাট। এইটা ধরেন যে অ্যারাউন্ড 3 months মতো লাগবে। এটা হলে আমরা এখানে অনেক উন্নতি দেখতে পাবো। বাই দ্যাট টাইম উই উইল হ্যাভ অলসো রিক্রুটমেন্ট ইন কি পজিশনস। সেটা হলে সো আমাদেরকে হয়তো এটা জানুয়ারি শেষ, তো এপ্রিলের মধ্যে আমার মনে হয় যে উইল বি ইন মাচ বেটার শেপ ইন টার্মস অফ মার্কেট প্রিভেনশন অফ ইনসাইডার ট্রেডিং অ্যান্ড মার্কেট ম্যানিপুলেশন। আচ্ছা, ওইটা নিয়ে যেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আমরা যে এটা তো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা নিয়ে মানে প্রাইমারি রেগুলেটরি একটা মানে অপারেটরের অবশ্যই কাজ, সেটাও কেপিআইতে আছে, থাকতে হবে যে এই কোনো কতগুলো ইনসাইডার ট্রেডিং বা ঘটনা ঘটেছে বা সেই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন ভাই যেটা বলছিলেন যে এই ক্ষতিগ্রস্ত হইলে কি হবে, তার আগে ক্ষতিগ্রস্ত যদি না হয়, আমার যদি কোনো ডিপার্টমেন্টের যদি এটা কেপিআইতে থাকে যে কোনো ইনভেস্টর যদি ব্রোকারেজ হাউস ফেল করার জন্য ক্ষতিগ্রস্ত হয়, তার পারফরমেন্স অ্যাপ্রাইজাল উইল বি ইম্প্যাক্টেড। একই সাথে যে আমার ডিএসসি কত ইনকাম করলো তার জন্য যদি আমার নির্দিষ্ট ব্যক্তি যারা বিজনেসের সাথে জড়িত তারা যদি দায়বদ্ধ না থাকে, তাহলে এই ঘটনা যে আমরা দেখছি সেটাই হবে, যে ইট ইজ মোর লাইক এ সরকারি প্রতিষ্ঠান বা বিউরোক্রেটিক প্রতিষ্ঠান, বাট সেটা তো না। সো আমাদের ওইখানে যে নির্ধারণ করা যে দেয়ার আর ফিউ থিংস যেটা আমাদের কন্ট্রোলে, ডিরেক্ট কন্ট্রোলে, আর ফিউ থিংস হচ্ছে যে শর্ট টার্মে কন্ট্রোলে না বাট লং টার্মে কন্ট্রোলে। সো কেন রেগুলেটর রোড শো করবে? পৃথিবীর কোনো দেশে রেগুলেটর রোড শো করে না, এটা স্টক এক্সচেঞ্জ উইথ মার্কেট ইন্টারমিডিয়ারিজ করে, কারণ এটা আমার ব্যবসা বৃদ্ধির একটা জায়গা। সো ডিএসসি কখনো এখানে কেন ফোরফ্রন্টে আসে নাই, সেই কারণে তো রেগুলেটর আসতে পেরেছে, কারণ আমাদের মধ্যে ওই ক্ষুধাটা নাই। আমাদের ম্যানেজমেন্টে যারা আছে কখনো ওই জিনিসটা হয় না যে আমাকে যদি নতুন পুঁজি না আনতে পারি মার্কেটে, নতুন বিনিয়োগকারী যদি না আনতে পারি মার্কেটে, সেই ক্ষেত্রে আমাদের মার্কেট বাড়বে না। আর মার্কেট যদি বড় না হয়, ভাইব্রেন্ট না হয়, ডিএসসির ইনকাম বাড়বে না। তো আমাদের বিজনেস ডেভেলপমেন্ট উইং এগেইন মানে অলমোস্ট নন এক্সিস্টিং। তো সেই ক্ষেত্রে আমাদের সেই জায়গাতে যদি আমরা করতে পারি যে নতুন আইপিও এতগুলো আনার টার্গেট, উই উইল নট ব্রিং দ্যাট নিউ আইপিও ডেফিনেটলি, মানে ইস্যু ম্যানেজাররা নিয়ে আসবে, বাট মার্কেটে যে সহায়ক ভূমিকা পালন করার দরকার সেটা তো করতে হবে, নতুন বন্ড আনতে হবে বা মিউচুয়াল ফান্ডের যেগুলো ফিক্স করতে হবে। সো উই হ্যাভ টু গো টু regulator, government, to the public listed companies, to the issue managers, issuers, investors, to make sure market development এর জায়গায় আমরা একটা বড় ধরনের কেন্দ্রীয় ভূমিকা পালন করি। তো সেটা যদি করতে পারি তাহলে আমাদের ইনকাম লেভেলটা বাড়বে।